প্রথমত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প, এটা আমরা নানানভাবে দেখতে পেয়েছি। এটা তাদের স্লোগানে উঠে এসেছে, তাদের গানে উঠে এসেছে। কখনো কখনো আমরা সেটা গ্রাফিতি আকারে দেয়ালে দেখতে পেয়েছি। সেটার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে স্বৈরাচারী কাঠামো তৈরির একটি প্রক্রিয়া বাংলাদেশে রাজনৈতিক এবং রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে একটা ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থাটা পরিবর্তনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেটা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের একটি কাজ, এবং এই কাজটা শুধুমাত্র এনসিপির নয়। আমরা মনে করি না এটা শুধু একটি রাজনৈতিক দলের ব্যাপার, এটা সকল রাজনৈতিক দলের ব্যাপার। যদি বলেন যে পুরো পুরো রাজনৈতিক পরিমণ্ডলের জায়গা থেকে আমি বলবো যে আসলে সন্তুষ্ট হওয়ার কোনো অপশন নেই। কারণ আমরা যে কাঠামো পরিবর্তন, যে ব্যবস্থা পরিবর্তনের কথা বলেছি, সেই ব্যবস্থা পরিবর্তন হয়নি। এই ব্যবস্থা বাংলাদেশের মানুষের জন্য প্রো পিপল একটি সিস্টেম না, এবং আমাদেরকে একটি মানুষের জন্য, জনগণের জন্য, তাদের উপকারের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য একটি সিস্টেম প্রয়োজন। আমরা সেখানে মনে হয় না খুব বেশি আগাতে পেরেছি, এবং আমাদেরকে অসংখ্য কাজ করার উপায় আছে। তবে একটা বিষয় হচ্ছে যে যখন ফ্যাসিজম মানে একটা সিস্টেমে বর্তমান থাকে, তখন আপনি আসলে কোনো কথাই আসলে বলা যায় না। বাকস্বাধীনতা যেখানে হরণ থাকে, যেখানে আপনার স্বাধীন চলাফেরা হরণ থাকে এবং রাজনৈতিক অধিকার হরণ থাকে, তখন আসলে কোনো কথাই বলা যায় না। তো আমরা এখন কি বাংলাদেশে যত সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে কথাবার্তা বলার সুযোগ হয়েছে, এবং আমরা এই বিষয়গুলো যদি রাজনৈতিক দলগুলো তাদের মাথায় রাখে, তাহলে আমার মনে হয় যে সামনের দিনের ভবিষ্যৎগুলো আরও তারা তাদের মোতাবেক সেই ম্যানিফেস্টোগুলো তৈরি করতে পারে। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনারা যতটুকু আপনারা প্রত্যাশা করেছিলেন যে প্রাপ্তি ঘটাবেন, কিছুটা হইলেও সেটার মানে করেছেন, এবং অনেকগুলো এখনো বাকি রয়েছে। অবশ্যই বাকি রয়েছে, কিন্তু অ্যাজ এনসিপি, এটা তো একটা পরবর্তীতে গঠিত একটি রাজনৈতিক দল। এনসিপি আসলে কতদিন সময় পেয়েছে সেটার পার্সপেক্টিভে আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখানে কিন্তু পুরনো অনেক রাজনৈতিক দল আছে, পুরনো অনেক স্ট্যাবলিশমেন্ট আছে। তাদের আসলে কি করণীয় ছিল, তারা কি করেছে এই গত এক বছরে, সেই জায়গাটা সহ আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আপনি কি আপনারা কি তাদেরকে সাথে নিয়ে কখনো কাজ করতে চেষ্টা করেছেন কিনা? প্রত্যেকটি কাজ, সেখানে কি কোনো মতের অমিল আছে কিনা বা কোনো কিছু, সেটি আমরা লক্ষ্য করেছি আর কি। তাদেরকে কি এক সূত্রে গাঁথার চেষ্টা করেছেন? যেমন আন্দোলনকে আপনারা একই সাথে করেছেন, পরবর্তীতে কি একসাথে কাজ করার চেষ্টা করেছেন কিনা আপনারা? দেখুন, আন্দোলনের মুহূর্তে আমরা যেটা বারবার বলি যে গণ-অভ্যুত্থানকে বারবার রিএনএক্টমেন্টের মধ্যে রাখতে হয়। তো এই গণ-অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে সকলেই মিলেই একটা কমন শত্রুর বিরুদ্ধে, তাদের শত্রু আইডেন্টিফাই করে কমন শত্রুর বিরুদ্ধে তাদের লড়াইটা ছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম যে একটা মানে ছাত্রদলের একজন ছেলের কথা চিন্তা করেন, বা একটা শিবিরের ছেলের কথা চিন্তা করেন, সে কিন্তু মাঠে ময়দানে লড়াইটা করেছে। বুলেট কিন্তু লাগলে তার গায়েই লাগতো, তার সিনিয়র নেতার গায়ে লাগতো না। এই রিস্ক নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তায় নেমেছে। কিন্তু পরবর্তীতে তাদেরকে আসলে এই দলগুলো, প্রাক্তন দলগুলো আসলে কতটুকু একনলেজ করতে পারবে, তাদেরকে ওই জায়গাটা দিতে পারবে না, এটা জানার সত্ত্বেও এক ধরনের অনিরাপত্তার জায়গা থেকে তারা কিন্তু পুরনো স্ট্যাবলিশমেন্ট, পুরনো দলগুলোতে ফেরত গেছে। এতে করে আমার কাছে মনে হয় যে তরুণদের যে রাজনৈতিক বোঝাপড়া, সেটা আসলে আমরা কাজে লাগাতে পারছি না, এবং দলগুলো আসলে তরুণদেরকে এক ধরনের ক্যাডার বা সন্ত্রাসী হিসেবেই লালন পালন করে।